আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে যে ঘটনাটি বলবো এটি আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা। আমার বাড়ি বরিশাল। আমি বিভিন্ন কাজের উদ্দেশ্যে ঢাকা যাই। তখন আমি একবার ঢাকা যাইতেছি। ঢাকা যাওয়ার পরে আমি একাই ছিলাম। তাই চিন্তা করলাম যে রাতের চাঁদ দেখতে দেখতে ঢাকা পৌঁছাবো। তখন আমি যে বলা সেই কাজ। তখন একটা ছাদে বসে মোবাইলে গান শুনতেছি, কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে দেখি যে রাত 2টা বাজে। তখন দেখলাম যে আশেপাশে কেউ নাই, একদম ঝিমঝাম অন্ধকার। তখন দেখি যে একটু দূরে আমার কাছ থেকে আমার বয়সী একটা ছেলে দাঁড়িয়ে আছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই, তোমার নাম কি? বললো যে আমার নাম আব্দুর রহমান। ছেলেটা একটা লম্বা জুব্বা পরা, এক কথায় আরবিয়ানদের মতো। তখন আমাকে আমার নাম জিজ্ঞেস করলো, পরিচয় হলাম। পরে একসময় কথা বলতে বলতে আমাদের ভিতরে একটা বন্ধু সম্পর্ক তৈরি হলো। তখন সে আমাকে বললো যে ভাই, আমার কোনো বন্ধু নাই, আজকে আপনার সাথে আমার সাথে পরিচয় হলো। তখন কথা বলতে বলতে আমাকে এক পর্যায়ে বলে যে কিছু খাবেন? তখন আমি বললাম যে না, কিছু খাবো না। তা আমাকে বলে যে আপনি নিচ থেকে হাত মুখ দিয়ে আসেন, আমি এখানে আছি। তখন চিন্তা করলাম মুখে একটু পানি দিয়ে আসি আর একটা সিগারেট কিনে নিয়ে আসি। তখন আমি নিচে গেলাম, নিচে যে চোখে পানি দিয়ে একটা সিগারেট কিনে পকেটে নিয়ে আবার উপরে চলে আসি। এসে দেখি যে আব্দুর রহমান একটা টিফিন বাড়ি নিয়ে বসে আছে। তখন আমাকে দেখে বললো যে বসে। পরে বসলাম। পরে বসে টিফিন বাড়ি খোলার আগে দেখি, টিফিন বাড়ি খোলার পরেই দেখতেছি যে এত সুন্দর সুন্দর খাবার, যা আমাদের গল্পে আগে পূর্বে তাকে আমি বলেছিলাম। আঙ্গুর, তারপরে ফিরনি, তারপরে আপেল, খেজুর, এই সমস্ত খাবারগুলো ছিল যা আমার খুবই পছন্দ। তারপরে খানা খেলাম। খানা মুখে দিয়ে দেখি যে এর পূর্বে আমি এত স্বাদের খানা আর আগে খাইনি, এত মজার খানা ছিল। তখন খানা শেষ করে আমাকে বললো যে ভাই, খানাটা কেমন ছিল? আমি বললাম যে ভাই, অনেক সুন্দর খাবার। কিন্তু সে আমার কাছে শুনে এসেছিল, তার কাছে কোনো ব্যাগ বাড়ি কোনো কিছুই ছিল না। আমি তাকে জিজ্ঞেস করতে গিয়েও ভয়ে জিজ্ঞেস করতে পারলাম না। তারপরে আমাকে বলল যে আপনার পকেটে যে সিগারেটটা আছে, সিগারেটটা ফেলে দেন, এগুলা খাওয়া ভালো জিনিস না। তখন আমি চিন্তা করলাম যে আমার পকেটে সিগারেট আছে, উনি জানলো কীভাবে? তারপরে উনি আমার পিছনে দাঁড়িয়ে আমাকে বলল যে আপনি খুবই ভালো মানুষ, আপনার সাথে পরিচয় ভালো লাগলো। যখন আমি এই কথার উত্তর দিব, তখন পিছিয়ে তাকিয়ে দিয়ে যে আব্দুর রহমান নাই। আমি সারা লঞ্চ খুঁজে ফেললাম, কিন্তু আব্দুর রহমানকে আর পেলাম না। তারপরে উনি আমার মাঝে মাঝে স্বপ্নে আসে, ওনার সাথে কথা হয়, কিন্তু আমি আজও তার অপেক্ষায় থাকি লঞ্চে গেলে যে আব্দুর রহমান আসবে কিনা। তো এভরিওয়ান, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।